আসসালামু আলাইকুম, সুমাইমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে তেলে ভাজা কেক। তেলে ভাজা এই কেকটা বানিয়ে দেখতে পারেন। কেকটা খেতে অনেক সফট হয়। তুলতুলে এই কেক আপনি একটা ডিম দিয়ে বানাতে পারবেন। যাদের কাছে বেকিং করা ঝামেলা মনে হয় তারা মাঝে মাঝে এভাবে বানিয়ে দেখতে পারেন। এই কেকটা বানাতে প্রথমে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1.3 কাপ চিনি। চিনিটা স্বাদ মতন, চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন এই ডিম আর চিনির মিশ্রণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই কাজটা ধৈর্য নিয়ে করতে হবে। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন 1.3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। সবগুলো শুকনো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। কেকের মিশ্রণটা ঠিকঠাক এরকম হয়েছে, আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই সফট থাকবে। হাতে একটু তেল লাগিয়ে একটা গোল চামচ নিয়ে বলের মতন বানিয়ে অল্প আঁচে তেল গরম করে এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কেকের এই গোলাটা একটু বেশি সফট, তার জন্য হাতে তেল লাগিয়ে বলের মতন এভাবে বানিয়ে নিচ্ছি। অল্প আছে সময় নিয়ে এই কেকটা বানালে দেখা যাবে আস্তে আস্তে কুক হতে শুরু হয়েছে। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু ভিতর থেকে সফট হবে না, যেহেতু এটা কেক এর মিশ্রণটা বানিয়েছি আর এটা তেলে কুক করছি। আর এরকম চুলা আঁচ কমিয়ে রাখলে দেখা যাবে নিজে থেকে কুক হচ্ছে, আর এভাবে করে তেলে ঘুরতে শুরু করেছে। তারপর হালকা হাতে একটু নাড়িয়ে দিতে পারেন, আর উপরটা অনেকটাই ফাটা দেখা যাবে। মাঝারি আঁচে অল্প সময় নিয়ে লাল করে ভেজে নিচ্ছি। উপর থেকে লাল দেখা গেলে আর কেকের গায়ে অনেক ফাটল দেখা গেলে বোঝা যাবে যে কেকটা হয়ে এসেছে। এখন উপর থেকে দারুণ একটা কালার এসেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে এটা ভিতর থেকে খুব ভালো করে কুক হয়। এখন একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা চলে যায়। এই কেকটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 দিন। এই কেকটা বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তায়ও দিতে পারবেন। এই কেকটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজাদার। আমি আজকে একটা ডিম দিয়ে বানিয়ে শেয়ার করছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।